আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা ও ভালোবাসা, অভিনন্দন। আমরা দীর্ঘদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 30টা রোজা রাখার জন্য সবাইকে তৌফিক দান করুন। কেননা দীর্ঘ এক মাস আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান আমাদের সামনে এনেছে। এই মূল্যবান মাসে আমরা সকলে রোজা রাখবো, সকলে একে অপরের জন্য দোয়া করব, সমস্ত মুসলমান ভাইদের জন্য। এই রমজান মাস চলে যাবে, এরকম রমজান মাস আমরা ফের দীর্ঘ একটি বছরের জন্য ফের অপেক্ষা করতে হবে। একটি বছর বাঁচবো কি না বাঁচবো জানি না। যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, আগের বছরে সামনের বছরে আমরা ফের মাহে রমজান পাবো। এই মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই মাহে রমজান মাসে যদি কোনো বান্দা আমার যদি নফল ইবাদত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফরজের নয় তুলনা করব। তাহলে আমাদেরকে একটা জিনিস বোঝা উচিত, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদেরকে একটা কথা বোঝা উচিত যে মাহে রমজান মাস আসলে আমরা কেউ বিনা রোজা অবস্থায় থাকবো না। একমাত্র কোনো সমস্যার কারণে যদি আপনি পড়ে যান, তাহলে আপনি রোজা রাখলেন না, সে ঠিক আছে, কিন্তু আপনার শরীর সুস্থ অবস্থায় আমাদেরকে উচিত হবে আমাদেরকে রোজা রাখা। সামনে রমজান মাস শেষ হয়ে যাবে, এক মাস, আপনি ফের ঈদ পাবেন, ঈদের নামাজ পড়তে যাবেন। তাহলে ঈদের নামাজ পড়তে গেলে আপনাকে আল্লাহ রসুল বললেন, ঈদের নামাজ পড়তে যাবে, তোমার থেকে যদি সম্পত্তি থাকে তুমি জাকাত ফেতরা তুমি সমস্ত কিছু দেন। তাহলে জাকাত ফেতরা আদায় করে নিয়ে আমরা ঈদের নামাজ তাহলে পড়তে যাব। আর আমাদের কাছ থেকে সেই মাহে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আর আমরা মুসলমান, কেমন মুসলমান আমরা রোজা রাখছি না।